আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আপনারা যারা এইচএসসি ফর্ম পূরণে বিভিন্ন ধরনের সমস্যায় প্রাপ্ত হচ্ছেন এবং যে টাকা দেওয়ার প্রসেসটা ভালোভাবে বুঝতেছেন না, তাদের জন্য নরমালি এই ভিডিওটা। তো চলুন শুরু করা যাক। তো প্রথম ক্ষেত্রে যেটা হবে, আপনাদের অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে এখানে আপনারা লিখে দিবেন যে এইচএসসি অ্যাডমিশন 2024 অনলাইন অ্যাপ্লাই। ওকে, সো অ্যাপ্লাই ফি দিয়েছি, এখানে আমি অ্যাপ্লাই ফি হবে না। যাই হোক, আমরা এখানে কি করব, যে অ্যাপ্লাই লিখে সার্চ দিলে কিন্তু আমাদের এইরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তো আমরা চলে যখন আসবে তখন এখানে আমরা ক্লিক করব। সো ক্লিক করার পর এখানে আমরা একটু নিচে যাই, সেটা হচ্ছে যে খেয়াল করুন, আমাদের বলবে যে অ্যাপ্লাই নাও। আমরা যদি অ্যাপ্লাই নাও এ ক্লিক করি তাহলে কিন্তু আমাদের একটা ওয়েব পেজ চলে আসবে। ওকে, তাহলে খেয়াল করুন, এই যে অফিসিয়াল ওয়েবসাইট, কলেজে ভর্তির ফর্ম পূরণ, রাইট, কলেজে, এই যে। তো এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর এখানে খেয়াল করুন যে একাদশ শ্রেণীতে স্মার্ট ভর্তি সিস্টেম। তো প্রথমত কি যেটা হবে সেটা হচ্ছে এখানে আপনার একটা অ্যাকাউন্ট তৈরি করে নিতে হবে। তো অ্যাকাউন্ট তৈরি করার ক্ষেত্রে একটু খেয়াল করুন যে কলেজে ভর্তির আবেদন ফর্ম, অ্যাকাউন্ট তৈরি, আপনার রোল নাম্বার, বোর্ড, দেন বছর, রেজিস্ট্রেশন নাম্বার, মোবাইল নাম্বার এবং কনফার্ম মোবাইল নাম্বার। এখানে কিন্তু বলা হয়েছে যে সমস্ত তথ্য অবশ্যই সঠিক হতে হবে। বিশেষত মোবাইল নম্বরের স্থলে আপনার নিজের অথবা ঘনিষ্ঠ করা মোবাইল নাম্বার ব্যবহার করুন, কেননা মোবাইলে এসএমএস এর মাধ্যমে অ্যাকাউন্টের পিন পাঠানো হবে। লক্ষণীয়, একই মোবাইল নম্বর একাধিক অ্যাকাউন্টে ব্যবহার করা যাবে না। সো আশা করি নিজের মোবাইল ফোন বা নিজের যে সিম নাম্বারটা আছে সেটা ইউজ করার চেষ্টা করবেন, অথবা নিজের কোনো বড় ভাই বোনদের যে সিম নাম্বার সেটা ইউজ করে ট্রাই করবেন, তাহলে সবচেয়ে ভালো হয়। তো এখানে যখন এগুলো তথ্যগুলো দিবেন এবং এখানে ক্লিক করলে কিন্তু সাইন আপ বাটনটা অন হয়ে যাবে, এবং সাইন আপ বাটনটা অন হয়ে যাবে হওয়ার পরেই কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে। সো আমার যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করা হয়েছে সেক্ষেত্রে আমি লগ ইন করবো। তো খেয়াল করুন যে আমি যেহেতু লগ ইন করবো, আমি পাসওয়ার্ড এবং আমার যে আইডিটা আছে সেটা দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে লগ ইন বাটনে ক্লিক করলাম। তো লগ ইন বাটনে ক্লিক করার পর খেয়াল করুন যে আমার একটা পেজ চলে আসবে। একটু অপেক্ষা করুন, রানিং চলে এসেছে, আমার এই কিন্তু পেজটা চলে এসেছে, অর্থাৎ আবেদনকারী প্রোফাইল এই যে চলে এসেছে। তো খেয়াল করুন যে আমার সমস্ত ব্যক্তিগত তথ্য কিন্তু এখানে দেওয়া রয়েছে। ওকে, কিন্তু ব্যক্তিগত তথ্য যদি দেওয়া রয়েছে, এখানে বলা হয়েছে কি যে আবেদন করার সুবিধার্থে আবেদন ফি পরিশোধ না করা থাকলেও আবেদন করতে দেওয়া হচ্ছে। সেক্ষেত্রে অবশ্যই আবেদন করার পরে নির্দিষ্ট সময়সীমার আগে আবেদন ফি পরিশোধ করতে হবে, নতুবা আবেদন স্বয়ংক্রিয়ভাবে বাদ যাবে। অর্থাৎ আপনি আবেদন করবেন, সমস্যা নেই, হ্যাঁ, সেক্ষেত্রে যদি তাদের যে পেমেন্টটা, সেই পেমেন্টটা যদি না দেন সেক্ষেত্রে কিন্তু এই আবেদনটা কোনো কাজে লাগবে না। তো আবেদন এখানে কলেজ চয়েস দিবেন কিভাবে সেটা বলি। প্রথমত এখানে আবেদন নামক যে অপশনটা আছে, আবেদনে যা আবেদন ফি জমা দিন। তো আমি আবেদন ফি জমা দেওয়ার বিষয়টা পরে দেখাবো, কারণ সেটা যেহেতু পরবর্তীতেও সুযোগ রয়েছে। তো আবেদন আপডেট করুন। আমি যেহেতু এখানে প্রতিটা কলেজের নাম দিয়ে রেখেছি সেক্ষেত্রে আমার আপডেট বের হচ্ছে। আপনারা যারা দেননি তাদের ক্ষেত্রে যেটা হচ্ছে, এখানে খেয়াল করবেন যে কোটা নির্বাচন। আপনাদের যদি কোনো কোটা থাকে সেক্ষেত্রে কোটায় ক্লিক করবেন, আর যদি কোনো কোটা না থাকে সেক্ষেত্রে কোটায় ক্লিক করবেন না। তো আমার যেহেতু কোনো কোটা নেই সেক্ষেত্রে আমি কোটা দিব না। এবং এখানে বোর্ডের কথা যদি আসি, নিজ নিজ বোর্ড আপনি সিলেক্ট করবেন, আসলে কোন বোর্ডেই আপনি দিতে করতে চাচ্ছেন, কোন কলেজ দিতে চাচ্ছেন। ধরুন যে আমার রংপুর বিভাগ, আমার রংপুর বিভাগের মধ্যে যে কলেজগুলো যাব, সেই রংপুর বিভাগটা কিন্তু আমার কিন্তু দিনাজপুর বোর্ডের অন্তর্ভুক্ত। তো আমি রংপুর বিভাগের যদি কোনো কলেজে আবেদন দিতে চাই সেক্ষেত্রে বোর্ড সিলেক্ট করতে হবে দিনাজপুর। সো আমি দিনাজপুর দিব, এবং জেলা, এবার জেলা দিনাজপুর, যেহেতু রংপুর বিভাগেই দিতে চাচ্ছি তার মানে অবশ্যই রংপুর জেলা এখানে, এবং থানা হচ্ছে রংপুর সদর। যদি আমি রংপুর সদর সিলেক্ট করি তাহলে খেয়াল করুন এখানে যে কলেজগুলো আসতেছে সবগুলো কিন্তু রংপুর বিভাগের অন্তর্ভুক্ত। রংপুর আপনার থানা অর্থাৎ রংপুর সদরের ভিতরে যে কলেজগুলো আছে সব কলেজের নাম চলে আসবে। তো সেখান থেকে আমি এই যে কারমাইকেল কলেজিয়েট কলেজ, এরকম কলেজ ধরে ধরে সিলেক্ট করে আপনারা যখন একটা দেখেন যে আমি এখানে কারমাইকেল কলেজিয়েট স্কুল অ্যান্ড কলেজ যদি সিলেক্ট করি
সেখানে আমি কোন বিভাগ থেকে দেব, সায়েন্স থেকে না হিউম্যানিটিস থেকে না বিজনেস থেকে। যদি আমি সায়েন্স থেকে দেই তাহলে এখানে ক্লিক করে দেবো, এই অ্যাড বাটনে ক্লিক করার পর কিন্তু আমার এখানে সেটা শো করবে। ওকে, তাহলে আমি কিন্তু ইতিমধ্যে 5টা কলেজ দিয়েছি। সো আমি চাচ্ছি যদিও এখানে সর্বোচ্চ কলেজ সংখ্যা দেওয়া যাবে 10, বাট আমি এখানে 10 দিব, আমি 5-এ রাখবো, সমস্যা নেই। তো এখন যে বিষয়টা হচ্ছে ভাই, যে আপনি যদি সায়েন্স থেকে দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন, তাহলে এখানে সায়েন্স চলে আসবে। যদি হিউম্যানিটিস থেকে দিতে চান তাহলে হিউম্যানিটিসে ক্লিক করেন, দ্যাটস মিন রংপুর কলেজের স্কুল থেকে আপনি দূরে তখন ক্লিক করা হয়ে গেল। তো এখন যে বিষয়টা হচ্ছে এইভাবে কিন্তু জয়টা কলেজ আপনি সিলেক্ট করবেন। এই যে যদি ধরেন যে এখানে ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল কলেজ সিলেক্ট করেন তাহলে এখানে সায়েন্স থেকে দিবেন, ওকে সায়েন্সে ক্লিক করেন তাহলে এখানে চলে আসবে। তো এখানে যখন চলে আসবে যতক্ষণ 5টা হয়ে যাবে তখন কিন্তু এখানে তো আমি আপডেট দেখাচ্ছে, কারণ হচ্ছে আমি আবেদনটা করে ফেলেছি, কিন্তু আপনাকে এই যে আপনি সিলেক্ট করুন বা সেভ করুন এরকম একটা অপশন লেখা বের হয়। তো সেক্ষেত্রে যেটা হলো যে আপনার যখন এখানে 5টা কলেজ সিলেক্ট করা হবে তখন কিন্তু এখানে আবেদন জমা দিন এরকম একটা অপশন চলে আসবে। ওকে, আর আমি যেহেতু কোনো আপডেট করতেছি না, সো এই বাটনটা আমার অন হচ্ছে না, সমস্যা নেই। তো আপনারা এরকম করে কি আসবে যে কলেজগুলো চলে আসবে। এখন মনে করলেন যে আমার রংপুর গভ সিটি কলেজ প্রথম দেওয়া আছে না, কিন্তু আমি কারমাইকেল কলেজ প্রথম দিতে চাই, সেক্ষেত্রে আপনি এই যে বাটন আছে এই বাটনে ক্লিক করলে কিন্তু দেখুন যে কারমাইকেল কলেজ কিন্তু উপরে চলে গেছে। ঠিক আছে না, কারমাইকেল কলেজ উপরে চলে আসছে, কিন্তু কারমাইকেল কলেজকে যেহেতু আমি উপরে দিব না, সেক্ষেত্রে কি করব দেখি একটু খেয়াল করি। যেহেতু কারমাইকেল কলেজ, কারমাইকেল কলেজকে আমি কি করব যে একটু নিচেই রাখবো, চতুর্থ অবস্থানেই রাখবো। তাহলে প্রথমত দিব আমি রংপুর গভ সিটি কলেজ, রংপুর কলেজ গভ কলেজ, রংপুর সিটি কলেজ, কারমাইকেল কলেজ এটা। তাহলে এখানে কি করলাম, একটা আপডেট করে দেয়, এই যে আপডেট বাটন ইয়ে করে দিলাম, অর্থাৎ আপডেট কিন্তু আমার হয়ে গেছে। আপডেট হয়ে যাওয়ার পর খেয়াল করুন যে আমাদের কিন্তু আবার যে ওই বাটনটা সেই বাটনটা কিন্তু আবার অফ হয়ে গেছে। সো আপনারা আপনাদের কয়ভাবে বোর্ড, জেলা, থানা এবং কলেজ সিলেক্ট করে পছন্দের ক্রম অনুযায়ী সাজাবেন। সাজানোর পর যেটা হবে যে আবেদনটা আপনারা দেখবেন যে ঠিক আছে কিনা। যদি ঠিক আছে, কোনো ধরনের সমস্যা না হয়, সেক্ষেত্রে যেটা হবে আমাদের আবেদন ফি জমা দিতে হবে। তো আবেদন ফি জমা দেওয়ার আগে একটা কথা বলে নেই, এখানে কিন্তু আমাদের বিভিন্ন ধরনের কোটা চলে আসে, যেখানে খেয়াল করুন যে কোটা, যাদের যে কোটায় যে এসকিউ অর্থাৎ বিশেষ কোটা, যদি কোনো বিশেষ কোটা থাকে সেক্ষেত্রে বিশেষ কোটায় আবেদন করবেন। এখানে বিশেষ কোটার আবেদন থাকে, ধরেন যে আমি ঢাকা জেলা দিলাম, ঢাকা বোর্ডে দিলাম, ঢাকা জেলার মধ্যে থানা দিলাম আমি যে এখানে ধামরাই থানা। সেক্ষেত্রে কিন্তু যদি আমি যে কোনো একটা কলেজ যদি সিলেক্ট করি, খেয়াল করুন যেখানে আমাদের এই যে বিশেষ কোটা হচ্ছে এসকিউ, আমাদের কারো যদি বিশেষ কোটা থাকে তাহলে আমরা কোটায় সিলেক্ট করব যে EQ1 বিশেষ কোটা মন্ত্রণালয়, যদি কারো কোনো পিতামাতা বা আত্মীয় স্বজন এই টাইপের কেউ থাকে মন্ত্রণালয়ে সেক্ষেত্রে আপনারা ক্লিক করবেন, এবং শিক্ষা কোটা যদি থাকে সেক্ষেত্রে EQ2 এটা ক্লিক করবেন। তো আমাদের যেহেতু কোনো ইয়া নাই, তো সেক্ষেত্রে আমি কিন্তু এটা আপনাদের দেখানোর জন্য করলাম। তো যাই হোক, এখন চলে আসি, আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন, এখন চলে আসবো আমরা আবেদন ফি জমা দেওয়ার প্রসেসে। সো আবেদন ফি এখন জমা দেওয়ার প্রসেসে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন সোনালী ব্যাংক পিএলসি। আমি সোনালী ব্যাংক পিএলসি ক্লিক করলাম। ক্লিক করার পর যে এখানে আমি ক্লিক করার পর খেয়াল করুন যেখানে নিচে কিন্তু চলে আসলো, যে চলে আসার পর এখানে আমি মোবাইল ব্যাংকিং এ ক্লিক করব। মোবাইল ব্যাংকিং এ ক্লিক করার পর আপনি যে কোনো অপারেটরে কিন্তু পেমেন্ট দিতে পারেন। তো আমি দিব নগদে। সো নগদে কিন্তু খেয়াল করেন যে মেইন অ্যাকাউন্ট আমাদের অ্যামাউন্ট নিচ্ছে 150 টাকা এবং আমাদের ফি নিচ্ছে 1.80 অর্থাৎ 151.80 টাকা। তো আমি এখানে কনফার্ম করব। কনফার্ম করার পর আপনার মোবাইল নাম্বারটা লাগবে। সো আমি এখানে মোবাইল নাম্বারটা দিলাম। প্রসেসিং এ গেলাম। প্রসেসিং এ যাওয়ার পর এখানে ভেরিফিকেশন কোড আসবে। সো আমি ভেরিফিকেশন কোডটা আমি দিয়ে দিব। দেখুন যে ভেরিফিকেশন কোডটা দেওয়ার পর আমাদের পিন নাম্বার চলে আসছে। সো আমরা পিন নাম্বার দিব। খেয়াল করুন যে আমাদের এখানে কিন্তু বলেছে যে আপনার পেমেন্ট সফলভাবে সম্পন্ন হয়েছে, আবেদন জমা দিতে এগিয়ে যান। যাই হোক, আপনাদের যেহেতু আবেদন ফি জমা হয়েছে, সো আমরা কিন্তু খুব ভালোভাবেই করে দিয়েছি। তো খেয়াল করুন যে আবেদন জমা দিয়ে দিলাম। আবেদন ফি আগে কিন্তু আমরা আবেদন এই যে কলেজ নির্বাচন করেছি এবং দেন পেমেন্ট করেছি, সেখানে কিন্তু কোনো ধরনের সমস্যা
নেই। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আবেদন করতে হয় এবং কিভাবে পেমেন্ট জমা দিতে হয়। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।